ভারতীয় সেনাবাহিনী প্রধানের পোশাক খুলে রাখার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু বিদায়ের আগে এমন এক বার্তা দিয়ে গেলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যা আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে কাশ্মীরকে। তবে শুধু পাকিস্তান নয়, একই নিশানায় উঠে এসেছে চীনও। দর্শক, কাশ্মীর নিয়ে বিতর্ক পুরনো, এ নিয়ে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে। তবু পৃথিবীর ভূস্বর্গ খ্যাত এই জায়গা নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সেনাপ্রধান হিসেবে বিদায় নেওয়ার আগ মুহূর্তে দ্বিবেদীর দাবি নিয়ে নতুন এক বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠার সাহস করছে। দর্শক, পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ওই অঞ্চল এখনো সশস্ত্র সংগঠনের প্রশিক্ষণ, বিদ্রোহীদের অবকাঠামো গড়ে তোলা এবং ভারত শাসিত কাশ্মীরে অনুপ্রবেশের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছেন বিদায়ী ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে সেখানে চীনের ক্রমবর্ধমান অবকাঠামো ও সামরিক তৎপরতাকেও ভারতের নিরাপত্তার জন্য বড় কৌশলগত উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন তিনি। অবসরে যাওয়ার একদিন আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিবেদীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের 4 দিনের সামরিক সংঘর্ষের রেশ এখনো পুরোপুরি কাটেনি। সীমান্তে যুদ্ধ থেমেছে, কিন্তু কাশ্মীরকে ঘিরে উত্তেজনা যে শেষ হয়নি তারই যেন নতুন ইঙ্গিত মিলল এই বক্তব্যে। দ্বিবেদীর ভাষায়, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের দীর্ঘদিনের দাবি করা ভূখণ্ড। তবে সামরিকভাবে সবচেয়ে বড় উদ্বেগ হলো এই অঞ্চলকে এখনো নিষিদ্ধ সব গোষ্ঠীর অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ দেওয়া এবং ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে। তাই ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি নিরাপত্তা পরিকল্পনায় এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে পাকিস্তানে ভারতের একমাত্র দুশ্চিন্তা নয়, আজাদ কাশ্মীরে চীনের অবকাঠামো নির্মাণ ও কৌশলগত উপস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তার দাবি, বিদেশি সামরিক অবকাঠামোগত কার্যক্রম ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সে কারণে গোয়েন্দা নজরদারি, সেনা মোতায়েন এবং সামরিক প্রস্তুতি সব সময় সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে। একই সাক্ষাৎকারে ভারত চীন সীমান্ত নিয়েও কথা বলেন বিদায়ী সেনাপ্রধান। তার মতে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর পরিস্থিতি এখন আগের তুলনায় স্থিতিশীল। গত 1 বছরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ বেড়েছে। সেনা প্রত্যাহার সংক্রান্ত কিছু চুক্তিও বাস্তবায়িত হয়েছে। নিয়মিত হটলাইন, পতাকা বৈঠক এবং কমান্ডার পর্যায়ের আলোচনার মাধ্যমে সীমান্তের অনেক সমস্যার সমাধান হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এই স্থিতিশীলতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। স্থিতিশীলতা মানে আত্মতুষ্টি নয়। উল্লেখ করে দ্বিবেদী বলেন, উত্তর সীমান্ত অবকাঠামো উন্নয়ন, নজরদারি, রসদ সরবরাহ, সেনা চলাচলের সক্ষমতা এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে এটিই ছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা। বিদায়ের আগে তিনি পরিষ্কার করে দিলেন, সীমান্তে পরিস্থিতি আপাতত শান্ত হলেও কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থান বদলায়নি, বরং পাকিস্তান ও চীনের ভূমিকাকে সামনে এনে সে বিতর্ককে আবার নতুন করে আলোচনায় তুলে রেখে গেলেন তিনি।